পরীক্ষার বিজ্ঞপ্তি ও বিধি প্রকাশে হতাশ যোগ্য চাকরিহারারা। আলাদা করে চাকরিহারাদের জন্য বিজ্ঞপ্তিতে কিছুই নেই। দুর্নীতি ও রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই চলবে। এক চাকরিহারা শিক্ষককে প্রিজন ভ্যানে তুলল পুলিশ। দুর্নীতি ও রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই চলবে এমনটাই বলছেন চাকরিহারা শিক্ষকেরা। শিয়ালদা স্টেশনে পুলিশের ধরপাকড় শুরু। চাকরিহারা শিক্ষককে প্রিজন ভ্যানে তুলল পুলিশ। কি বলছেন চাকরিহারা শিক্ষকরা, শোনাব আপনাদের। যদি 2016 সালের ক্যান্ডিডেটদের যদি আলাদা করে পরীক্ষা দিতে হয়, তারা পরীক্ষায় কেউ বসবে না। কারণ একবার পরীক্ষায় যোগ্যতার পরীক্ষা দিয়ে আজকের আমরা এই জায়গায় এসেছি। আমাদের আর আলাদা করে পরীক্ষা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো নিক না, ফ্রেশারদের নিক। 2016 সালের পরে আর এসএসসি হয়নি, তো ফ্রেশারদের জন্য একটা অপরচুনিটি, সুযোগ। 2016 সালের ক্যান্ডিডেটদের জন্য নয়, কারণ ওরা একবার এক্সাম দিয়েছে, যোগ্যতার পরিচয় দিয়েছে, আর পরীক্ষা নয়। আর এই পরীক্ষাটা যদি নেয় আবার দুর্নীতি করবে না, তার কি প্রমাণ আছে? না, আমরা অবশ্যই খুশি না। এটা আমরা যে খুশি না, আপনাদের মনেই তো সব থেকে বড় কথা। আপনারা ধরুন, আমি কাউকে ছোট করছি না, কিন্তু সবার মনেই প্রশ্ন জাগছে। আপনার মনেই প্রশ্নটা জেগেছে বলে আপনি একজন ক্যান্ডিডেটকে, আমি 2016-র একজন যোগ্য প্রার্থী, এবার সেখানেও ধোঁয়াশা আছে। দেখুন, আপনার মনে প্রশ্ন জেগেছে তো স্যার, তার মানে অবশ্যই এটা সাধারণ কমন মানুষের মধ্যেও প্রশ্ন জাগছে। তো এটাই তো একটা বড় প্রশ্ন, যে আমাদের জন্য আলাদা করে জায়গাটা কোথায় রইল। কি বলছে আপনি একটু চলবো দিকে, কে বলছে প্রতিজ্ঞা, কে বলছে আপনাদেরকে কি করে নিয়ে যাচ্ছে? আমাকে ধরে নিয়ে যাচ্ছে, কি বলছে পুলিশ? আমাকে বলছে আপনি চলে যাচ্ছেন। স্যার আমি কি করেছি? আমার এই মুহূর্তে চাকরিহার একজন শিক্ষক কি হচ্ছে? আজ নতুন করে কর্মসূচি ঘোষণা করেছেন চাকরিহারা শিক্ষকেরা এবং সেই প্রতিবাদ আন্দোলন চলছে তাদের। ডিসি ইএসডি গৌরব লাল তিনি কি বলেছেন, শোনাব আপনাদের। ওর জন্যই আমরা ওদেরকে ইনফর্ম করা হয়েছিল এখানে কোনো জামায়াতের কোনো পারমিশন নেই, কোনো মিছিল মুভমেন্টের কোনো পারমিশন নেই। এটা ওনাদেরকে ভালো করে বলা হয়েছিল, ইনফর্ম করা হয়েছিল। ইভেন দেন এখানে কিছু জন আসলো, তো ওটা ওর জন্যই লিগাল আইনগত যে অ্যাকশন আছে ওটা করা হয়েছে। ওর মধ্যে কিছু লোকজনকে অ্যারেস্ট করা হয়েছে, এক্সাক্ট নাম্বারটা আমরা পরে বলতে পারবো ওখান থেকে, হেডকোয়ার্টার থেকে। আপনাকে এটা এর থেকে বেশি আমি। শিয়ালদায় পুলিশের ধরপাকড় শুরু হয়েছে এবং সেখানকার কি পরিস্থিতি জানবো। আমাদের সঙ্গে সরাসরি শিয়ালদা থেকে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর মন্ডল। শুভঙ্কর, এই মুহূর্তে কি পরিস্থিতি দেখতে পাচ্ছ? বাবু, শুভঙ্কর শোনা যাচ্ছে? হ্যাঁ ইন্দ্রাণী, শোনা যাচ্ছে। শুভঙ্কর, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি দেখতে পাচ্ছ? দেখো ইন্দ্রাণী, এই মুহূর্তে এখানে পুলিশ মোতায়েন রয়েছে। আমি একটু ছবিটা দেখাবো। এখনো পর্যন্ত এখানে প্রিজন ভ্যান থেকে শুরু করে পুলিশের গাড়ি, পুলিশ স্কোয়াড সব এখানে উপস্থিত রয়েছে। এবং তোমায় জানিয়ে রাখি যে সকাল থেকে এখানে ব্যাপকভাবে ধরপাকড় চলেছে। বেশ কয়েকজন যোগ্য শিক্ষক শিক্ষিকা চাকরিহারা, তাদেরকে এখান থেকে তুলে নিয়ে পুলিশ গেছে। ডিসি ইএসডি গৌরব লাল, তার সঙ্গে যখন আমরা কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যে গতকাল তাদের কাছে তথ্য ছিল যে এখানে এরকম জমায়েত হবে। তারা সকালে ফোর্স নিয়ে আসেন এবং ফোর্স নিয়ে এসে তারা কিন্তু এখানে তারা জানান যে কোনোভাবেই কোনো এখানে বেআইনি জমায়েত করা যাবে না। এখানে জমায়েত করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং সেরকমই করা হয়েছে। যে কয়জন শিক্ষক শিক্ষিকা এখানে এসেছিলেন সকালবেলা, যাদের সঙ্গে আমরা কথা বলেছি, প্রায় প্রত্যেককে এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। ফলত তারা আন্দোলন বা অবস্থানের যে স্থান
নবান্ন অভিযানের ক্ষেত্রে তারা পরিবর্তন করে ফেলেছে। পরবর্তীতে এখান থেকে তারা ধর্মতলা চত্বরে চলে যায়, সেখানেও ব্যাপক ধরপাকড় করা হয়, সেখানেও বেশ কয়েকজন শুনতে পেয়েছি বা জানতে পারছি আমরা যে গুরুতর আহত হয়েছেন, বেশ কয়েকজন হাতে পায়ে লেগেছে, রক্তাক্ত হয়েছেন বেশ কয়েকজন, অনেকজনকে ধরপাকড় করা হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে। শিয়ালদা চত্বর থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলে কিন্তু ডিসি ইএসডি গৌরবলাল তিনি জানিয়েছেন। এবং তোমায় জানিয়ে রাখি, এই যে যোগ্য শিক্ষক শিক্ষিকারা যারা চাকরিহারা তারা জানাচ্ছেন যে তারা এই বিজ্ঞপ্তি মানেন না, যে বিজ্ঞপ্তি জারি হয়েছে এই বিজ্ঞপ্তিতে তাদের জন্য নতুন করে কোনো দিশা দেওয়া নেই। এখানে তারা বলছেন যে তাদের জন্য আলাদা করে কিছু বলা নেই, এজ রিল্যাক্সেশন সেটি তারা পাত্তা দিচ্ছেন না। তারা বলছেন অভিজ্ঞতার যে কথা বলা হচ্ছে সেটি কিন্তু সবাই একইভাবে পাবে। একজন প্যারা টিচার যেভাবে অভিজ্ঞতার জন্য নম্বর পাবে তারাও পাবে, একজন সহকারী শিক্ষকের জন্য নতুন কোনো ফ্রেশার যেভাবে আবেদন করবে সে ঠিক সেভাবেই সেখানে বলা যাচ্ছে। তাদের ক্ষেত্রে নতুন করে কোনো রকম কিন্তু দিক নির্দেশ দেওয়া হয়নি। শুধু তাই নয়, তাদেরটা আলাদা করে দেখা যেতে পারতো, তাদের জন্য কিউরেটিভ এবং সেই সঙ্গে রিভিউর মাধ্যমে তাদেরকে ফিরিয়ে আনা যেত, সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে তাদেরকে ফিরিয়ে আনা যেত, সেগুলো কিন্তু করা হয়নি। তাই না করে বিজ্ঞপ্তি জারি করা দেওয়া হয়েছে, যে বিজ্ঞপ্তি তারা ঘোর বিরোধিতা করেন। এবং সেই কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজেদের দাবি জানানোর জন্য গতকালও তারা কালীঘাট তার বাড়ির সামনে পৌঁছে গিয়েছিলেন বেশ কয়েকজন শিক্ষিকা। পরবর্তীতে তারা নবান্ন যান এবং আজও আমরা দেখেছি গতকাল সন্ধ্যেবেলায় তারা প্রেস কনফারেন্স করে জানিয়েছিলেন এই শিয়ালদা চত্বর থেকে অর্ধনগ্ন অবস্থা শিক্ষকরা স্যান্ডো গেঞ্জি হাফ প্যান্ট পরে এখান থেকে বেরোবেন, অবস্থান বিক্ষোভ এখানে মিছিল করতে করতে এবং নবান্ন যাবেন। সেটি করার আগে পুলিশ তাদেরকে ধরপাকড় করে এখান থেকে তুলে নিয়ে যায়। এবং একই ঘটনা ধর্মতলা চত্বরেও ঘটছে, যেখানে আমাদের অপর এক প্রতিনিধি রমিত বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন এবং সেখানেও আমরা দেখতে পেয়েছি যে কীভাবে পুলিশি ধরপাকড় চলছে। সব মিলিয়ে যে আন্দোলন তারা করতে চেয়েছিলেন নবান্ন অভিযান, সেটি কিন্তু এই মুহূর্তে সম্ভব হয়নি, সেটি বানচাল হয়ে গেছে পুলিশের এই যে বলা যেতে পারে পুলিশের ধরপাকড় তার জন্য। ইন্দ্রা একেবারে ধন্যবাদ শুভঙ্কর, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। এবং সেখানে যে যে চাকরিহারা শিক্ষকরা তারা প্রতিবাদ আন্দোলন শুরু করেছিলেন, তারা নতুন করে বিক্ষোভে সামিল হয়েছেন, সেই বিক্ষোভ সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ প্রিজন ভ্যানে তাদেরকে তুলে নিয়ে গেছে এবং একজন আন্দোলনকারী তার পায়ে চোট লেগেছে এবং তিনি আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। তবে নতুন করে এখনো পর্যন্ত কোনো জামায়াত হয়নি, তবে পুলিশের টহলদারি রয়েছে, পুলিশ ভ্যান সেখানে দাঁড়িয়ে রয়েছে, পুলিশের নিরাপত্তা যথেষ্ট রয়েছে। তবে যে নতুন করে তারা আবার কেন পরীক্ষায় বসবে এবং যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেই বিজ্ঞপ্তির প্রকাশে তারা প্রতিবাদ আন্দোলনে সামিল হন আবার। এবং আজকে তাদের যে প্রতিবাদ কর্মসূচি সেটা আপাতত তারা করতে পারেননি, কারণ সেখান থেকে পুলিশ তাদেরকে সরিয়ে নিয়ে গিয়েছেন। তবে আবারও তারা কি নতুন করে জমায়েত করবেন, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে।